হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ সকালবেলায় শুরু হয়েছে জামাই মুড়ি ভাজা দিয়ে। তো আমার আগে একটা আপলোড করেছিলাম, সেই ব্লগে দেখিয়েছিলাম আমার মা জামাই মুড়ি বানিয়েছিল। তো সেই জামাই মুড়ি মা বললো, যখন তুই চলেই যাবি তাহলে জামাই মুড়ি একটু ভেজে দিই, খেয়ে নে, তারপর তো সঙ্গে তো দেবেই। তো সেজন্যে সব মিলেমিশে আজকে জামাই মুড়ি ভাজা। আর জামাই মুড়ি ভাজা সত্যি কথা বলতে অনেক মজা ছিল, অনেক টেস্ট ছিল, অনেক মুচমুচে ছিল আর অনেক সুন্দর ফুলে ছিল, যেটা হচ্ছে মেন্ট। জামাই মুড়ি সবসময় ফুলে না সব সময়। তো একটা বাড়িতে মানে একটি কাকি মাকে ওনারা যখন জামাই মুড়ি করেছিল তখন কিন্তু দিয়েছিল। তো সেই জামাই মুড়ি এই ডিশটার মধ্যে আছে। তো ওটা আলাদা করে ভাজলাম, আর যেটা আমরা নতুন বানালাম সেই জামাই মুড়িটা আলাদা ভাজলাম। তো দুটো দুরকম প্লেটে রেখেছি। তো টেস্ট করে দেখবো অবশ্যই কোনটা বেশি ভালো লাগলো। দেন তারপর এই যে আমার ভাই অফিস থেকে আসার পর আমার মেয়ের জন্যে তো এই যে প্রদীপ নিয়ে এসেছিলো, যেহেতু দেওয়ালি গেল এই জাস্ট কিছুদিন আগে। তো সেখানে অফিসেও ওর যে মোমবাতি যে ক্যান্ডেলগুলো পাওয়া যায় সেখানে নিয়ে এসেছিলাম মাম্মার জন্যে একটা ঘটি, খুব সুন্দর দেখতে একটি প্রদীপ। তো এখনও আছে, আমি নষ্ট করে দিয়েছি ওইটা, এখন আছে ওইটা নিয়ে এখন খেলাই। আচ্ছা মামাম ওটা নিয়ে খেলায়। তো এই রাত্রেবেলায় এটা ঝুলিয়েছিলাম, তো খুব সুন্দর লাগলো, তোমরাও বলবে। দেন তারপর এই যে গেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে সোনাঝুরি হাট, এই যে মাঝিদের সাঁওতালদের নাচ দেখে নিলে। তারপর চলো কিছুটা এক ঝলক তোমাদের সঙ্গে সোনাঝুরি হাটটা একবার ঘুরিয়ে দেখায়। তার মাঝে বলে থাকি মাম্মাম এই যে ওর চোখে পড়ে গেছে ওর ফেভারেট পছন্দের একটি দোকান বলতে পারো, সেটা বাচ্চাদের খেলনা, পেন্সিল, তারপর পেন, ব্যাগ, সমস্ত সমস্ত সব কিছু বাড়িতে সাজানোর কিছু জিনিস, সমস্ত খুঁটিনাটি কিন্তু এখানে দেখে নিয়েছে। ব্যাস এখান থেকে আর কে সরাতে পারে মামামকে? তো মামাম তো এখান থেকে তো আর নড়ছে না। আর আমার ভাই বলছে এসো আমরা অন্য জায়গা দিকে দেখি, ঘুরে একটু হাটটা কেমন। তো বসেছে। তো মামাম তো এখান থেকে তো সরানো যাচ্ছেই না মামামকে। মামা বলছে না আমি এটা দেখে এখন বসে থাকবো, এখন এটা দেখবো সেটা দেখবো, এইভাবে কিন্তু বায়না করতে চলেছে। তো মামামকে লাস্টে সরানো হয়েছে, মামামকে কিছু কিনে দেওয়ার পর। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ বাটনিক প্রিন্টের, বেশ সাউথ ইন্ডিয়ান সিল্কের মধ্যে বেশ সুন্দর লাগছিলো। এই শাড়িটা বেশ ভালো লাগলো, চোখে লাগলো, তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম, বেশ খুব সুন্দর লাগলো। আর মাম্মাম যেটা বলবে যে আমি যেখানে যাই সেখানে শপিং করতে শুরু করে দিই। সত্যি কথা বলতে আমাকে কেনাকাটা করতে খুবই ভালো লাগে, কেনাকাটা, কাউকে গিফট করা, এসব আমার কিন্তু খুব ভালো লাগে। আমাকে মনে হয় মাঝে মধ্যে যে আমি যদি কোটিপতি যদি হয়ে যেতাম তাহলে সমস্ত সব কিছু কিনে মানুষকে গিফট করতাম, নিজে নিতাম, এরকম মাঝে মধ্যে হয়ে যায়। কিন্তু সব থেকে মেন উইক পয়েন্ট হচ্ছে দিস ইজ ফর মানি। কিছু কিনতে গেলে না মানির দিকে তাকাতে হয়। তো কিছু পছন্দ হলেও সেটা মনকে বোঝাতে হয়, ঠিক আছে পরে নেব, এরকম ব্যাস এভাবে বোঝাতে হয়। তো কিছু কিছু জিনিস যেগুলো মনে পসিবল হয় কেনা, তো সেগুলো কিনি। বাট আমি সেই জিনিসগুলো তখন না কিনতে পারলেও বাট আমি সেটা তুলে রাখি, কখনো নয় কখনো কিনবো। বাট একদিন হলো, একদিনের জন্য হলেও কিনবো সেটা, আজ না হয়তো কাল আমি এটা কিনবো। মানে সেটার সময়ে সুযোগ এলে বলে দেয় সেই জিনিসটা কখন কিনবো। সবসময় মানুষের একই রকম থাকে না, আপ ডাউন তো হতেই থাকে। তো এরকম আর মনে হয়। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো সমস্ত, এগুলো কিন্তু শাড়ি। আর শাড়িগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগলো, আর তাই তোমাদের সঙ্গেও আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো অবশ্যই বলবে কেমন লাগলো। এই সাইডে হচ্ছে ব্যাগের দোকান, ব্যাগের দোকানগুলো বেশ ভালো লাগছে। আর এখান থেকে কিছু জিনিস কেনাকাটা করেছি, সেগুলো হয়তো গিফট, তো সেজন্যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বা পারিনি যে কি গিফটগুলো তোমাদের সঙ্গে কিনলাম।
সেজন্যে আপাতত অফ ক্যামেরায় যাদেরকে গিফট করব, খুব কাছের মানুষ, ওনাদেরকে গিফট করব। তো সেজন্যেই আর গিফটগুলো আর ভিডিওর মধ্যে দেখালাম না। তো হ্যাঁ, কিছু কেনাকাটা করেছি, তো খুব কেনাকাটা করেছি সেটা বলবো না, হালকা মধ্যে কেনাকাটা করেছি, কিন্তু বেশ ভালো ভালো জিনিস, হালকাও বলবো না মানে কি বলবো বোঝা যাচ্ছে না। তো বেশ কেনাকাটা করেছি এরকম টাইপে। তো তারপর চলে এসেছি মলে আসবো আর তাই কিছু কিনবো না, তো সেটা তো নয়, অবশ্যই মলেও কিন্তু কেনাকাটা করতে হবে। সোনার ঝুড়ি মলে সমস্ত সব কিছু মিলে কিন্তু কেনা করতে হবে। আর 499-এর সোয়েটারগুলো এত সুন্দর লাগছিল, 199-এর কুর্তিগুলো বেশ ভালো লাগছিল, চোখ ধাঁধানোর মতন একটা কিছু কালেকশন দেখলাম। এখান থেকেও কুর্তি নিয়েছি, স্টল নিয়েছি, তো বেশ ভালো লাগছে। প্লাজো প্যান্টও নিয়েছি, তো সমস্ত সব কিছু মিলে আছে। আর মামামের জন্যও এখান থেকে ড্রেস নিয়েছি। আর ভালো করে আরেকবার তোমাদের সঙ্গে দেখিনি। আর এর মধ্যে পেয়ে গেছে মামামকে ওয়াশরুমে টয়লেট পেয়ে গিয়েছে, তো টয়লেটটা মামামকে বলছি চলো করে নাও। আর এই যে টিফিন বক্স, মামাম ব্যস্ত দেখতে, জলের বোতল, ব্যাগ, এই সমস্ত মানে ওনার যেগুলো পছন্দ সেগুলো উনি দেখতে ব্যস্ত। আর আমি কুর্তি, প্লাজো প্যান্ট, শাড়ি, ব্যাগ, এই ব্যাগগুলো বেশ ভালো লাগছিলো, স্টাইলিশ ব্যাগ 299-এ। বেশ ব্যাগগুলো বেশ একটি মানে ফ্যাশনেবলের মধ্যে কোথাও ঘুরতে গেলে তখন কিন্তু এই ব্যাগগুলো বেশ নিয়ে এলে ক্যারি করলে বেশ ভালো লাগে দেখতে। আর যে এই স্টলগুলো দেখতে পাচ্ছ, এই স্টলগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। এখান থেকে আমি একটি স্টলও নিয়েছি। আর এই যে এইগুলো কি সোয়েটার বলবো না, এরকম আমার একটি আছে। আমার প্রথম যখন বিয়ে হয়েছিল তখন আমার হাজব্যান্ড আমাকে একটা গিফট করেছিল এরকম টাইপের, এই যে সুইট সোয়েটারগুলো যেগুলো হয়, সোয়েটার তো অ্যাকচুয়ালি এগুলো নয়, মানে ওড়না যে স্টল হয় না, মাঝখানটা গলার মধ্যে ভরে নিলে বেশ সুন্দর লাগে এগুলো পরলে, তো একটু স্টাইলিশ লাগে। তো এই আর কি। তো মামাম দেখতে পাচ্ছ দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি। মামাম তো ভীষণ এনজয়, কারণ মামাম পেটটা এখন ঠান্ডা আছে, এর মধ্যে কিন্তু পেট পুজো করা হয়ে গেছে, তো সেই জন্য মামাম এখন কুলটা আছে। কারণ খিদে লাগলে মামামকে আর রাখা যায় না, তখন এটা নেব ওটা নেব সেরকম করতে থাকে। তো সেজন্যই সোনারঝুড়ি হাট থেকে বেড়ানোর পর কিন্তু আমরা লাঞ্চ করে তারপর কিন্তু এই মলে এসেছি। এই মল থেকে কেনাকাটা হয়ে যাওয়ার পরে কিন্তু বাড়ি চলে যাব, মানে বাড়ির পথে রওনা দিতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। তো বাড়ি থেকে ফোনও করছে যে আমরা বাড়ি যাচ্ছি কি না, তো অবশ্যই